হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, একটু জানাবেন যে সমাবেশে কেমন জনসমাগম দেখছেন এবং কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হয়েছেন কিনা। দেশ গড়তে জুলাই পদযাত্রার আজকে 20তম দিন এবং আজকের 20তম দিনের মধ্যে পদযাত্রার যে পদযাত্রা হয়েছে রাঙ্গামাটি জেলাতে এবং রাঙ্গামাটি জেলার পদযাত্রা শেষে এই মুহূর্তে চট্টগ্রাম মহানগরীর পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ চলছে। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং এরই মাঝে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের 16টি উপজেলা থেকে কর্মী সমর্থকরা নেতাকর্মীরা কিন্তু এই বিপ্লব উদ্যানে আসতে শুরু করেছেন এবং ধীরে ধীরে কিন্তু এই বিপ্লব উদ্যান নেতাকর্মীতে পরিপূর্ণ হতে শুরু করেছে এবং এরই মধ্যে বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাঙ্গামাটি থেকে আসার পরে তারা আমরা যতটুকু জানতে পেরেছি তারা এই মুহূর্তে হোটেলে অবস্থান করছেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করার পরে সন্ধ্যা 7টা নাগাদ তারা এই বিপ্লব উদ্যানে আসবেন এবং এখানকার এই সমাবেশে তারা বক্তব্য রাখবেন। এর আগে যদি বলি, রাঙ্গামাটিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেই পদযাত্রা শেষে সমাবেশে পথসভায় নাহিদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে সেগুলোর কোনো বিরোধ তারা দেখতে চান না। তারা চান যে সেই শক্তিগুলো একত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে আরো বেগবান করবে এবং বর্তমানের যে রাজনৈতিক ধারা সেই ধারা পরিবর্তন এনে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটি দল বাংলাদেশ তারা গড়ে তুলবেন। অন্যদিকে সার্জিস আলম কিন্তু তার বক্তব্যে বলেছেন যে বিভিন্ন জায়গাতে যে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা বা তাদের পথসভাতে বাধা দেওয়া, মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেই বিষয়ে কোনো দলের নাম ইঙ্গিত না করলেও তিনি সেই বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন যে কথার প্রেক্ষিতে কথার লড়াই হবে, কিন্তু কোনোভাবেই মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা হামলা এগুলো হতে পারে না। এগুলো মূলত ফ্যাসিবাদী আচরণের অংশ হিসেবে তিনি কিন্তু সংজ্ঞায়িত করেছেন এবং তিনি বলেছেন যে যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রতি অর্থাৎ এনসিপি নেতাকর্মীদের প্রতি কিভাবে তারা বক্তব্য রাখছেন সেই বক্তব্যগুলো তারা দেখবেন। তাদেরকে এর পূর্বে তিনি বলেছেন যে সাগরে ভাসিয়ে দেওয়া হবে কিংবা ছোট বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, সেই বিষয়গুলোকে তিনি বলেছেন যে প্রবীণ রাজনীতিবিদরা যদি এই সুরে কথা বলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে আর শিক্ষণীয় কোনো কিছুই থাকে না বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং রাঙ্গামাটিতে যে পথসভা অনুষ্ঠিত হয়েছে সেই পথসভা শেষে বিকেল 4টা নাগাদ কিন্তু আমরা দেখেছি যে তারা হোটেলে এসেছেন এবং এটি চট্টগ্রাম মহানগরের যে পথসভা এটি কিন্তু এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তাসলিম তারা সহ এনসিপির বেশিরভাগ কেন্দ্রীয় নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশিরভাগ কেন্দ্রীয় নেতাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। চট্টগ্রামে কিন্তু অনেকেই শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারগুলোর সাথে আজকে সকালে তিনি কথা বলেছেন, নাহিদ ইসলাম কথা বলেছেন এবং এই চট্টগ্রাম যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল ছিল সেই কারণে এখান থেকেও নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে নেতাকর্মীরা আশা করছেন। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান।